তো সেদিনকে তো তোমরা দেখিয়েছিলে আমরা প্রত্যেকে গিয়েছিলাম ঊনকোটিতে, আর জায়গাটা এতটাই সুন্দর ছিল যে কী বলবো। তারপর 4-5টা ঘুরে তারপর বেরিয়ে যাচ্ছিলাম সেখান থেকে, আমি ভিডিও করছিলাম, ওর পিছন থেকে বলছিল যে আস্তে, না হলে তুই আবার উল্টে পিছলে পড়বি। এতগুলি সিঁড়ে ওঠার পর প্রত্যেকে হাঁপিয়ে আখের রস খেয়ে তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসি আমরা পুরনো একটি লক্ষ্মীনারায়ণ মন্দিরে। আর সত্যি বলতে পুরনো মন্দিরগুলো আমার একটু ভীষণই পছন্দের, জানি না কেন। তারপর এখানে এসে একটা স্টল দেখাচ্ছিলাম তোমাদেরকে, এখানে অনেকগুলো মূর্তি আছে, আর এখানে আমাদের মা লক্ষ্মী এসে ঠাকুরকে নমস্কার করছিল। আর অনেকে বলে এই গাছটাতে নাকি সুতো বাঁধলে তোমার সব মনের আশা পূর্ণ হয়, তো সেজন্য আমি মনের কামনা পূর্ণ করার জন্য একটা সুতো বেঁধে দিয়েছিলাম। যাই হোক, সেখান থেকে বেরিয়ে চলে আসি আরেকটি মন্দিরে, আর এই মন্দিরটা এতটাই সুন্দর ছিল, মনে হচ্ছে যেন কেউ হাতে এঁকে বানিয়ে রেখেছে। যাই হোক, এই মন্দিরটা তোমরা অনেক ব্লগেই দেখেছো, ভবতারিণী মন্দির। সেখানে লাস্টে চলে আসি, আর উনি এখানে আকাশে মন দিয়ে তারা গুনছিলেন। যাই হোক, বাড়িতে এসে দেখি এখানে আরেকটা বাচ্চা